মাছ মাংসের পাশাপাশি অতিথি আপ্যায়নে ডিমের এই কালিয়াটাও রাখতে পারেন, খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। কালিয়া রান্নার জন্য এখানে আমি 10টি ডিম নিয়েছি। এখন একটি বাটিতে সবগুলো ডিম ভেঙে নিব। ডিমগুলো ভাঙা হয়ে গেলে পরিমাণ মতো লবণ, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। 1 চামচ মরিচ গুঁড়া পানি দিয়ে গুলিয়ে ডিমের মাঝে দিয়ে দিব। ডিমটা যে পাত্রে বাপিয়ে নিব তাতে সরিষার তেল মেখে নিব। আমি ডিমটা 2 বারে বাপ দিব, তাই এখানে অর্ধেকটা ডিম ঢেলে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিট বাপিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে ঢেলে নিব। সেমভাবে আমি বাকি ডিমটাও বাপ দিয়ে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিব। হাফ চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে ডিমগুলোকে হালকা করে বেছে নিব। এখানে নিয়েছি কিছু আস্ত গরম মশলা ও শুকনো মরিচ। ডিম উঠিয়ে যে তেলটা রয়ে গেছে এর মাঝে মশলাগুলো বেছে নিব। মশলা ভাজা হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ করে হলুদ, ধনিয়া, জিরা ও গরম মশলার গুঁড়া। মশলাগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। বড় সাইজে 2টি টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব হাফ কাপ ফেটিয়ে রাখা টক দই। হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষিয়ে বেছে রাখা ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নিব। ঝোলটা মাখা মাখা হয়ে আসলে কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় বাপা ডিমের মশলাদার কালিয়া। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম আরও রেসিপি পেতে চাইলে আমাদের পেজ ফলো করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।